ঈদের পর যেখানে কোরবানির চামড়া ঘিরে জমে ওঠার কথা ছিল ব্যস্ততা, সেখানে এখন সুন্দরবন উপকূলে দেখা মিলেছে এক ভিন্ন চিত্র। নদীর পাড় জুড়ে স্তূপ হয়ে পড়ে আছে শত শত পশুর চামড়া। নেই বিক্রেতা, নেই সংরক্ষণের ব্যবস্থা। বাধ্য হয়ে কেউ মাটি চাপা দিচ্ছেন, আবার কেউ ফেলে রাখছেন নদীর তীরে, আর তাতেই ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ আর হতাশা। শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদে এবার কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও মৌসুমী ব্যবসায়ীরা। শুক্রবার গাবুরা ইউনিয়ন থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ চামড়া খোলপেটুয়া নদীর তীরে স্তূপ করে ফেলে রাখতে দেখা যায়। এই চামড়াগুলো ফালাই দেওয়ার কারণ হলো, যদি আমরা এত কষ্ট করে চামড়া মাদ্রাসা থেকে কালেকশন করে নদীর ওপার থেকে এপারে নিয়ে আসার পরে যদি দাম না পাই, তাহলে আমাদের যে ট্রলার ভাড়া করে নিয়ে আসছি এটাও আমাদের লস। তো এটা আমরা বিক্রি করতে পারতেছি না, বাধ্য হয়ে আমরা ফালাই দিয়ে চলে যাইতে হচ্ছে। স্থানীয়রা জানান, ঈদের দিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করা হলেও দিনভর অপেক্ষা করেও মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতা। পরে সংরক্ষণের উপায় না থাকায় অনেকে বাধ্য হয়ে চামড়া নদীর পাড়ে ফেলে দেন, আবার কেউ মাটি চাপা দেন। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আড়তদাররা খুব কম দামে চামড়া কিনতে চাইছেন। অন্যদিকে লবণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণ করেও লাভ দেখছেন না তারা। বুড়ি গোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম ও বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার খতিব হাফেজ রেজাউল করিম বলেন, সারা দিন ও সারা রাত অপেক্ষা করেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় শেষ পর্যন্ত কিছু চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুদ্দুজ্জামান কনক জানিয়েছেন, কোরবানির আগে এতিমখানা ও মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণ করে পরে বিক্রির পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এভাবে চামড়া নষ্ট বা ফেলে দেওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানান তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।